বিশ্বকাপ থেকে ফেরার পর 16 দিন পার হলেও নিশ্চুপ ছিল বিসিবি। আমার কথা হচ্ছে সত্যি আমি কিচ্ছু জানি না। কিন্তু সবাই থেমে গেলেও থেমে থাকেনি খেলাযোগ। উন্মোচন করেছে একের পর এক সত্য, যার শেষটা ছিল দলের এক ক্রিকেটারকে হাতুড়ুর চড় মারার ঘটনা। অবশেষে এই গোমর ফাঁস হতেই নড়ে বসেছে বিসিবি, গঠন করেছে তদন্ত কমিটি। কিন্তু প্রশ্ন হলো, তদন্তের আওতায় কি আসবে, কারা থাকবেন? চলুন সেগুলোতে নজর দিই। না, ওনার নামে অ্যাসল্ট করার জন্য মামলা হওয়া উচিত আমি পার্সোনালি মনে করি। কন্ট্রাকচুয়াল অবলিগেশন থাকলে আপনি ওনাকে 5 স্টার হোটেলে রেখে দেন, 2025 পর্যন্ত লেট হিম রেস্ট এন্ড রিফিট, নট টু বি ইনভলভড উইথ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বিশ্বকাপের মাঝে কোচ চান্দিকা হাতুড়ু সিং এবং ক্যাপ্টেন সাকিব আল হাসানের নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে একের পর এক যখন সারা দেশে ব্যাপক আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছিল, অথচ বিসিবি কোনো পদক্ষেপ নেয়নি। দর্শক বন্ধুরা, এবার চরকাণ্ডকে কেন্দ্র করে এবার সারা দেশে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অবশেষে সে সকল ঘটনাকে কেন্দ্র করে এবার বিসিবি তদন্ত কমিটি গঠন করেছে। দর্শক বন্ধুরা, তাহলে কি হতে চলেছে সে সকল ঘটনাকে কেন্দ্র করে? অন্যদিকে এবার বাংলাদেশের এই সকল ঘটনাকে কেন্দ্র করে এবং সেই সাথে কোচ চান্দিকা হাতুড়ু সিং এই সকল ঘটনাকে কেন্দ্র করে এবার বাংলাদেশের অনেক সিনিয়র বিশ্লেষকরা কোচ চান্দিকা হাতুড়ু সিংয়ের উপর মামলা করে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য যে সকল কথাবার্তাগুলো বলেছেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই সকল বিশ্লেষকদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা তুলে ধরেছি। আপনারা সেই কথাগুলো শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে কি শেষ পর্যন্ত আইনিভাবে কোচ চান্দিকা হাতুড়ু সিংকে বাংলাদেশ ক্রিকেট থেকে তাড়িয়ে দেওয়া যাবে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলি পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলি পরিপূর্ণ বুঝতে পারবেন। কি পর্যবেক্ষণ করতে সেদিন মাঠে ছিলেন বিসিবির কর্তারা? শুনুন তবে প্রকাশ্যে না আসা সেই তথ্যটা। পুনেতে হাতুড়ুর থাপ্পড় কাণ্ড। বিশ্বকাপে তার বিতর্কিত পরিকল্পনায় ক্রিকেটারদের ভেতর উত্তেজনা। হাতুড়ুর আচরণে অন্য কোচদের অসন্তোষ। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনকে পুতুল বানিয়ে রাখা। দলের মাঝে বয়ে চলা সেই সাইক্লোন থামানোর পরোক্ষ বার্তা দিতেই সেদিন মাঠে নেমেছিলেন বোর্ডের পরিচালকরা। তবে এসব কোনো কাজেই দেয়নি। বিশ্বকাপ থেকে ফেরার পর 16 দিন পার হলেও নিশ্চুপ ছিল বিসিবি। আমার কথা হচ্ছে সত্যি আমি কিচ্ছু জানি না। কিন্তু সবাই থেমে গেলেও থেমে থাকেনি খেলাযোগ। উন্মোচন করেছে একের পর এক সত্য, যার শেষটা ছিল দলের এক ক্রিকেটারকে হাতুড়ুর চড় মারার ঘটনা। অবশেষে এই গোমর ফাঁস হতেই নড়ে বসেছে বিসিবি, গঠন করেছে তদন্ত কমিটি। কিন্তু প্রশ্ন হলো, তদন্তের আওতায় কি আসবে, কারা থাকবেন? চলুন সেগুলোতে নজর দেয়া যাক। নাম্বার 1, বিশ্বকাপ চলাকালীন একজন ক্রিকেটারের গায়ে কিভাবে হাত তোলেন হাতুড়ু সিংহে, তাও ম্যাচ চলাকালীন মাঠের ভেতর। ওই ঘটনায় হাতুড়ুকে দাঁড় করানো হবে তদন্তের কাঠগড়ায়। নাম্বার 2, বিশ্বকাপে তামিমকে দল থেকে বের করার ক্ষেত্র প্রস্তুত করেছিলেন চন্ডিকা, কিন্তু কেন বের করা হবে প্রতিটা পয়েন্ট। নাম্বার 3, তামিম সাকিব দুজনেই কেন্দ্রীয় চুক্তিতে থাকার পর কিভাবে গণমাধ্যমে বিবৃতি দেন, কার অনুমতিতে, ইন্ধনে কিংবা অবহেলায়, খতিয়ে দেখা হবে সব। নাম্বার 4, বিশ্বকাপে বাড়তি ওপেনার না নিয়ে কেন বাড়তি পেসার নিলেন হাতুড়ু, পেছনের কারণ অনুসন্ধান করবে এই কমিটি। নাম্বার 5, জাতীয় দলের দায়িত্ব নেবার পর একাধিক সিরিজ আর এশিয়া কাপে নানা এক্সপেরিমেন্ট করার পরেও কেন একটা স্থির দল গড়া গেল না, কেন প্রতি ম্যাচেই ব্যাটিং অর্ডার পরিবর্তন করলেন চন্ডিকা, জানতে চাওয়া হবে তার কাছে। নাম্বার 6, হাতুড়ুর কোন আচরণে অন্য কোচরা অসন্তুষ্ট ছিলেন, কেন বিশ্বকাপ চলাকালীন চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন অ্যালান ডোনাল্ড আর অ্যানালিস্ট শ্রীনিবাস, খুঁজে বের করা হবে পর্দার আড়ালের সেসব সত্য। নাম্বার 7, খালেদ মাহমুদ সুজন, যিনি সবসময় দলের ডিসিশন মেকিং প্যানেলে যুক্ত থাকেন, তাকে কেন বিশ্বকাপে নীরব দর্শক বানিয়ে রেখেছিলেন চন্ডিকা, কি ছিল তার যুক্তি, খুঁজে বের করা হবে সবটাই। নাম্বার 8, টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের আগেই বাদ দেয়া হয় নিয়মিত ম্যানেজার নাফিস ইকবালকে। পেশাদারিত্বের বাইরে গিয়ে সাকিবের এমন সুপারিশ বিশ্বকাপে কোনো প্রভাব ফেলেছিল কিনা, সেটাও থাকছে তদন্তের বিগ লিস্টে।
এর আগেও নানা সময় নানা ব্যর্থতায় তদন্ত হয়েছে, কিন্তু সেগুলোর কোনো ফল হয়নি, রেজাল্টও আসেনি প্রকাশ্যে। এবারও কি বিসিবি অসুখটা ধরেই বসে থাকবে নাকি অপারেশন করে রোগ সারাবে, সেটাই দেখার অপেক্ষা। ওনার নামে মানহানি না, ওনার নামে অ্যাসল্ট করার জন্য মামলা হওয়া উচিত আমি পার্সোনালি মনে করি। কন্ট্রাকচুয়াল অবলিগেশন থাকলে আপনি ওনাকে 5 স্টার হোটেলে রেখে দেন, ও 2025 পর্যন্ত লেট হিম রেস্ট এন্ড রিফিট, নট টু বি ইনভলভ উইথ দি টিম। কোচকে আনা হলো, তার গায়ে শুধুমাত্র হেডমাস্টার একটা তকমা আছে, তিনি ক্রিকেটারদেরকে বেশ শাসাতে পারবেন বা যদি বলি তাদেরকে কন্ট্রোল করতে পারবেন। মানে বিসিবি যে কাজটা করতে পারতো না, হয়তো করতে পারে না, সেই কাজটা করার জন্য একজন কোচকে আনলেন, এনে দেখলেন অবস্থা খুবই খারাপ, আউট অফ কন্ট্রোলের দিকে চলে যাচ্ছে, এখন মোহ ভাঙছে, এখন আসলে তারা নিজেরাই বিরক্ত। মানে এইসব সিনারিও সৃষ্টি করার জন্য একটা দেশের ক্রিকেটকে মোটামুটি ধ্বংসের পথে ঠেলে দেওয়া হলো। এই দায়টা আসলে কারা নেবে? এবং যেটা আসলে আতিফ আজম আরও বলছিলেন যে ক্রিকেটাররা কমফোর্ট ফিল করছে না, এটা তো আসলে আমরা অনেক দিন থেকেই বলছি যে ডাগ আউটে অন্য যারা আছেন তারা ক্রিকেটার কেউ আসলে কমফোর্ট ফিল করছে না। এখন আসলে এক একটা করে প্রমাণিত হবে ঘটনা, তারপরে সেগুলো নিয়ে কথা হবে, আলোচনা হবে, আর এর মধ্যখানে বাংলাদেশের ক্রিকেট ধ্বংসের দিকে চলে যাবে। উনি যা করেছেন, যেটা আপনারা রিপোর্ট করেছেন, দিস ইজ গুড এনাফ টু স্যাক হিম। ইউ ডোন্ট নিড এনি কন্ট্রাক্ট, সিম্পল অ্যাজ দ্যাট, ব্রিচ অফ কন্ট্রাক্ট। আপনি ইউ হ্যাভ অ্যাসল্টেড এ প্লেয়ার which is beyond anything. আপনি এটার কোনো ধারার প্রয়োজন নাই। ওনার নামে মানহানি না, ওনার নামে অ্যাসল্ট করার জন্য মামলা হওয়া উচিত আমি পার্সোনালি মনে করি। নগদে 5,000 টাকা রেমিটেন্স আসলে পেতে পারেন ব্র্যান্ড নিউ বাইক, সাথে গোল্ড বার, স্মার্ট টিভি আর স্মার্টফোন তো থাকছেই। এবং অটোমেটিক্যালি হি শুড বি কনভিক্টেড যদি প্রমাণাদি থাকে। আমি দুঃখিত এইভাবে কথা বলার জন্য, কারণ উনি আমাদের দেশের ক্রিকেটটা একদম কমপ্লিটলি ধ্বংস করে দিচ্ছেন, এবং যারা এটার সাথে সহযোগিতা করছেন ওনাকে এই প্রশ্রয়গুলা দিয়ে, তারাও কিন্তু একইভাবে ওনাদেরকেও কিন্তু এই অভিযোগের ভারটা নিতে হবে এবং এই কাজকর্মের দায়িত্ব ওনাদেরকেও নিতে হবে। Why should this be such a big contractual obligation? কি হবে contractual obligation? Right to ICC that this guy is doing this, we are sacking him. Simple as that. আর তো কিছু না, বিকজ আপনারা কন্ট্রাক্ট যখন করেছেন তখন নিশ্চয়ই এক্সিট ক্লজ রাখেন নাই। আপনি শুধু রেখেছেন মাসিক বেতন কত দিবেন, কতদিন আপনাকে থাকতে হবে, বাড়ি কোনটা দিব, গাড়ি কোনটা দিব, সেইটাই তো আপনারা করেছেন। বাট আপনি যদি আমার ক্রিকেট দলকে ধ্বংস করে দেন, আপনি যদি আমার ক্রিকেট দলটাকে পিছিয়ে দেন, আপনি যদি সঠিকভাবে ক্রিকেট দলটাকে নার্চার না করেন, আমি আপনাকে পুষতে থাকবো। আমি জানি না কি মানসিকতা নিয়ে আমরা আসলে সবাই এই কাজগুলা করছি। কেন আমরা বিসিবি ক্রিকেট অপারেশন খোলাসা করছেন না, হাতুড়ার বিরুদ্ধে কেন আমরা অ্যাকশনে যেতে পারছি না? আমরা তো ওনাদের কোনো প্রতিবেদন পাচ্ছি না, ওনাদের কোনো কথাবার্তা আমরা জানছি না। শুধুমাত্র আমরা যা জানছি ওনার সম্বন্ধে সেটা আপনাদের কাছ থেকে জানছি। অন্যান্য দেশের কর্মকর্তারা রিজাইন করে ব্যর্থতার পরে, আমাদের তো সেই আচরণ আমরা কখনো শিখি নাই, আমরা দেখি নাই, এবং আমরা। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে কোচ চান্দিকা হাতুরু সিং এর নানা কর্মকাণ্ডগুলোকে কেন্দ্র করে এবার বাংলাদেশের অনেক বিশ্লেষকরা জেগে উঠেছে এবং সেই সাথে এই সকল ঘটনাকে কেন্দ্র করে তারা কঠিন পদক্ষেপ নেওয়ার জন্য বিসিবিকে বার্তা দিয়েছিল। এবার বিসিবি সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে সেই তদন্ত রিপোর্ট কখন আসবে এবং কি সেই সিস্টেম নিতে চলেছে সেটা এখনো বাকি রয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং বিশ্লেষকদের এই সকল কথাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, তাহলে কি শেষ পর্যন্ত কোনো পদক্ষেপ নিতে চলেছে কোচ চান্দিকা হাতুরু সিং এর উপর? অবশ্যই পুরো ভিডিওটি দেখে কি বুঝতে পেরেছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।